ফুলকপি ফুলকপি আর ফুলকপি। শীতের শুরুতেই কিন্তু ফুলকপি ছাড়া আমরা কিছুই চোখে দেখি না। এবার ফুলকপি আলুর সাথে যদি চারাপোনা মাছ হয় কেমন হবে। তো আজকে আমি নিয়ে আসলাম চারাপোনা মাছ। ফুলকপি আলু দিয়ে রান্না করব। কি দিয়ে রান্না করব সেটার জন্য আমি কিন্তু এখানে আজকে আদা আর জিরে লঙ্কা দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব, তো চলো শুরু করি। আদা জিরে লঙ্কা এটা আমি একসাথে করে নিলাম। এবার এটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নেব। কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভাব মতো তেল দিয়ে দিচ্ছি। তেল আমার এখানে গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো এখানে ছেড়ে দেব। দুটো দুটো করে ভাজবো। আমার মাছ ভাজা হয়ে গেল, এটা উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরো তেল দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবার ফুলকপিটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এই ফুলকপি আলুটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি হলুদ লবণ মিশিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি ফুলকপিটা আলুটা। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দেব, মানে ভাজার মতো দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে একটু জিরে, সাদা জিরে আমি সম্বার দিয়ে দিব। কেউ সম্বার বলে, কেউ ফোড়ন বলে, তো আমি সম্বারই বললাম। এটাকে একটু হালকা আমি নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি জিরে আদা লঙ্কা আগেই বলেছি, যেটা আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেউ যদি ভাবো আমি একটু রং চাই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা এর মধ্যে পেস্ট করতে পারো। আয়দা কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাটা আছে সেটাও কিন্তু দিতে পারো। তো আমি এটা কিন্তু পুরোটাই আজকে কাঁচা লঙ্কার মধ্যেই করব। তো সেক্ষেত্রে আমি এর মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার এই মশলাটার মধ্যে আমি স্বাদ মতো লবণ, এটা কিন্তু ঝোলের জন্য লবণটা দেওয়া হচ্ছে, আর স্বাদ মতো হলুদ দিয়ে দেব। এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে, যদিও আমি কিন্তু অল্প তেলেই আজকে রান্না করছি। এবার এর মধ্যে আমি কি করব, আমি অল্প একটু জল দেব। একটু বেশি হয়ে গেল, তার কারণ আছে। এবার এই জলের মধ্যে আমি একটু গ্যাসটা এখন বাড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে এবার কষিয়ে নেব। এটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে কষাবো। আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি আগেই বলেছি আমি আজকে শুকনো লঙ্কা বা গুঁড়ো বা গোটা আমি এর মধ্যে কিছু ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি করব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাব মতো জল। নাড়াচাড়া করে দেখি, আর একটু আমি জল দিব, কারণ যেহেতু ফুলকপি আছে ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো জলও সেই কারণে কিন্তু একটু বেশি লাগে। ঝোল আমার হয়ে গেছে, দেখো
আমার এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছ ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসটা মোটামুটি আঁচে রাখবো। মাছটা একটু নরম হবে, একটু দেখিয়ে দিই আমি নাড়াচাড়া করে ঝোলটা আমি কতটুকুনো রেখেছি। কারণ এই চারাপোনা মাছের কিন্তু শুকনোটা ভালো লাগে না, হালকা একটু ঝোল ঝোলটা হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা কিন্তু আমি অল্প একটু জন্য রেখে দেব। এইভাবেই একটু গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব। ফাইনালি আমার চারাপোনা মাছের ঝোল হয়ে গেল ফুলকপি আলু দিয়ে। এবার এটা একটু স্বাদ বাড়াতে কিন্তু ধনিয়া পাতা দিতে হবে। এই ধনিয়া পাতা দিলে কিন্তু এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ আসবে। তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর আমার মনে হয় এই খাবারটা খুব হেলদি খাবার, তো এটা সবাই খেতে পারবে। তোমরাও কিন্তু জানিও রান্না যদি করো কেমন তোমাদের লেগেছে, আমাকে কিন্তু তোমরা জানাবে, নাহলে আমি বুঝতে পারবো না আমার রান্না তোমাদেরকে কেমন মনে হচ্ছে। তো হালকা একটুখানি আমি রেখে আমি নামিয়ে নেব। হয়েও গেল, আমি নামিয়েও নিলাম। কালারটা খুব সুন্দর এসেছে, দেখো তোমরা।